নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করতে চলেছি শ্রীমদ্ ভাগবত পুরাণের এক মহাজাগতিক অধ্যায়ে। এটি শুধু একটি গ্রন্থই নয়, এটি ভক্তি, জ্ঞান এবং আত্মোপলব্ধির অনন্ত ভাণ্ডার। ভগবানের অপার লীলার বর্ণনা, জীবনের গভীরতম সত্য এবং আত্মার মুক্তির সরল পথ সবই রয়েছে এই পুরাণে। আজকের আলোচনায় আমরা প্রথম স্কন্ধের এমন কিছু শ্লোক নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের গভীর অর্থ, ঈশ্বর চেতনা এবং আত্মার প্রকৃত পরিচয় সম্পর্কে একটি নতুন আলো ফেলে। প্রতিটি শ্লোক যেন এক একটি মুক্ত যা আমাদের চিন্তাধারাকে শুদ্ধ করে, হৃদয়কে উজ্জ্বল করে এবং আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করে। আমাদের জীবনে ছোট বড় সকল দুঃখ, হতাশা বা অস্থিরতার সমাধান যদি কোথাও খুঁজে পাওয়া যায়, তবে তা এই মহাপবিত্র শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে। তাই আজকের এই যাত্রায় আসুন আমরা আমাদের হৃদয় উন্মুক্ত করি এবং শ্রীমদ্ ভাগবত পুরাণের এই গভীর জ্ঞানরূপী সাগরে ডুব দিই। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই পবিত্র আলোচনা। যে ব্যক্তি ইতিহাস, পুরাণ এবং ধর্মশাস্ত্রগুলোকে অবিচল থাকে, সে ভগবানের গুণগান করে রাতের অন্ধকার দূর করতে সক্ষম হয়। এই শ্লোকটি ভগবানের গুণগানের গুরুত্ব এবং ধর্মশাস্ত্র পাঠের উপযোগিতা নিয়ে আলোচনা করে। এটি বোঝায় কেবল শাস্ত্র পড়াই নয়, সেগুলোর জ্ঞানকে হৃদয়ে ধারণ করে ভগবানের গুণগান করাই জীবনের আসল লক্ষ্য। শাস্ত্র পুরাণের পাঠ আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়। এগুলোতে সংকলিত নীতিগুলো চিরন্তন এবং মানব জীবনের সব পর্যায়ে প্রাসঙ্গিক। ইতিহাস ও পুরাণ আমাদের কেবল জ্ঞানই দেয় না, বরং জীবনের গভীরতর অর্থ অনুধাবনের পথও প্রশস্ত করে। এই শ্লোকের মূল বার্তা হলো ভগবানের গুণগান। শাস্ত্র অধ্যয়নের পাশাপাশি ভগবানের গুণকীর্তন করলে তা আমাদের অন্তরের অন্ধকার দূর করে এবং আমাদের জীবন আলোকিত করে। রাত্রি এখানে মনের অজ্ঞতা, পাপ এবং দুঃখের প্রতীক। ভগবানের নাম ও গুণগান শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে এই অন্ধকার দূর হয় এবং আমাদের অন্তরে জ্ঞানের আলো ফুটে ওঠে। শাস্ত্র শুধু পড়ার জন্যই নয়, সেগুলো শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। জীবনে ধর্ম মার্গে চলার জন্য এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার ধ্রুব নামে এক রাজপুত্র, যিনি ছোটবেলায় তার সৎ মায়ের দ্বারা অবহেলিত হয়েছিলেন, জীবনে সত্যিকারের উদ্দেশ্য খুঁজতে বনে চলে যান। ঋষি নারদদের পরামর্শে তিনি ভগবান নারায়ণের উপাসনা শুরু করেন। প্রতিদিন তিনি ভগবানের নাম জপ করতেন এবং তার গুণগান করতেন। অবশেষে ধ্রুব কঠোর তপস্যার মাধ্যমে ভগবানের দর্শন লাভ করেন। ভগবান নারায়ণ তার ভক্তি ও গুণগানে সন্তুষ্ট হয়ে তাকে ধ্রুবলোক, যা অমর, প্রদান করেন। এই গল্প আমাদের শেখায় যে ভগবানের নাম ও গুণগানের মাধ্যমে আমরা জীবনের সকল কষ্ট অতিক্রম করতে পারি এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হই। শাস্ত্র অধ্যয়নের পাশাপাশি ভগবানের গুণগান আমাদের জীবনের অন্ধকারকে দূর করতে পারে। ধ্রুবের মতো কঠোর তপস্যা ও ভগবানের প্রতি নিবেদিত ভক্তি জীবনের চরম সাফল্য এনে দেয়। পুরাণ এবং ধর্মশাস্ত্র শুধু পড়ার জন্যই নয়, সেগুলো জীবনে প্রয়োগ করতে হবে। ভগবানের গুণকীর্তন আমাদের জীবনের সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করে এবং আমাদের চেতনাকে শুদ্ধ করে। এই শ্লোকটি আমাদের শেখায় যে ধর্মশাস্ত্রের জ্ঞান অর্জন ও ভগবানের গুণগান জীবনের সঠিক পথ দেখায়। এটি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে জ্ঞানের আলোতে পরিচালিত করে। ভগবানের নাম ও গুণগানেই লুকিয়ে আছে আমাদের জীবনের প্রকৃত শান্তি ও মুক্তি। ভগবত কথার প্রতি অনুরাগ এবং নিয়মিত শ্রবণ ও অনুশীলন জীবনে সমস্ত গুণের বৃদ্ধি ঘটায়। কিন্তু যারা এই কথা অবহেলা করে, তাদের ক্ষেত্রে কলির প্রভাব গুণের বিনাশ ঘটায়। এই শ্লোকটি কলিযুগে ভগবত কথার গুরুত্ব এবং একটি অনুসরণ না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষা দেয়। ভগবানের লীলা কথা এবং গুণগানের নিয়মিত শ্রবণ আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। এগুলো মনকে শান্ত করে এবং দুঃখ কষ্ট দূর করে। ভগবত কথা শুধু শুনলেই হবে না, তাকে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে গ্রহণ করতে হবে। এটি আত্মার শুদ্ধি ঘটায় এবং জীবনের গুণের বৃদ্ধি ঘটায়।
যদি ভগবত কথা অবহেলা করা হয় বা গুরুত্ব না দেওয়া হয়, তবে কলিযুগের অশুভ প্রভাব জীবনের সব গুণ বিনাশ করে। মানুষ লোভ, ক্রোধ, ঈর্ষা এবং অহংকারে নিমজ্জিত হয়ে পড়ে। ভগবত কথা নিয়মিত শ্রবণ করলে কলির প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং জীবনে সদ্গুণের উদ্ভব হয়। রাজা পরীক্ষিত, যিনি কলিযুগের প্রভাবে আক্রান্ত হয়েছিলেন, শ্রীমদ্ ভাগবত শুনে তার জীবনে দারুণ পরিবর্তন আনেন। কলিযুগের প্রভাব তার মনে ক্রোধ ও অস্থিরতা এনে দিয়েছিল, কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রবণ করে তিনি কলির প্রভাব কাটিয়ে ওঠেন এবং আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছান। এই গল্প থেকে বোঝা যায়, ভগবত কথার প্রতি মনোযোগ দিলে আমরা কলিযুগের সমস্ত খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে পারি। এটি মনকে শুদ্ধ করে এবং কলিযুগের প্রভাব থেকে রক্ষা করে। নিয়মিত ভগবত কথা শ্রবণ ও অনুশীলন জীবনে ধৈর্য, ভালোবাসা এবং দয়া বৃদ্ধি করে। ভগবত কথা অবহেলা করলে কলিযুগের অশুভ প্রভাব আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। ভগবত কথা জীবনের সব অশান্তি দূর করে, আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। এই শ্লোকটি আমাদের শেখায় যে ভগবত কথা শুধু আধ্যাত্মিকতার জন্যই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের শান্তি এবং সুখের জন্য অপরিহার্য। কলির প্রভাব থেকে মুক্তি পেতে এবং জীবনে সদ্গুণের বিকাশ ঘটাতে ভগবতের নাম ও লীলা কথার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবত কথাই আমাদের জীবনের সকল সমস্যার সমাধান এবং কলির প্রভাব থেকে মুক্তির পথ। যে মুনিগণ শ্রদ্ধার সঙ্গে ভগবতের গুণগান শুনে, তারা জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে অন্তরে ভগবানকে উপলব্ধি করতে সক্ষম হন। এই শ্লোকটি জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির মাধ্যমে আত্মজ্ঞান এবং ভগবানের উপলব্ধির পথ ব্যাখ্যা করে। শ্রদ্ধা ছাড়া ভগবানের নাম এবং লীলা কথা অন্তরে ধারণ করা সম্ভব নয়। শ্রদ্ধা সেই ভিত্তি যার উপর আধ্যাত্মিক চর্চা স্থাপিত হয়। শাস্ত্র এবং ভগবানের গুণাবলী সম্পর্কে সঠিক জ্ঞান আত্মজ্ঞান লাভের প্রধান মাধ্যম। ভোগবিলাসের প্রতি আসক্তি ত্যাগ করে মনকে শুদ্ধ এবং স্থির করতে হয়। শ্রদ্ধাপূর্ণ ভক্তি ও শাস্ত্রের শ্রবণ অন্তরের অন্ধকার দূর করে এবং ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করে। এই শ্লোক বোঝায় যে ভগবানকে বাহিরে খোঁজার প্রয়োজন নেই, তিনি আমাদের অন্তরে বিরাজমান এবং ভক্তি ও জ্ঞানের মাধ্যমে তাকে উপলব্ধি করা সম্ভব। সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার, এই চার মুনির গল্প এই শ্লোকের একটি উৎকৃষ্ট উদাহরণ। তারা জন্ম থেকেই বৈরাগ্য গ্রহণ করেছিলেন এবং সমস্ত ভোগবিলাস ত্যাগ করে ভগবানের চরণে নিজেদের নিবেদন করেছিলেন। একবার তারা বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে গেলে জয় বিজয় তাদের বাধা দেন। এতে তারা ক্রুদ্ধ না হয়ে বলেছিলেন, ভগবান সর্বত্র বিরাজমান, বৈকুণ্ঠে প্রবেশের জন্য বাহ্যিক অনুমতির প্রয়োজন নেই। তাদের গভীর জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি দেখে ভগবান নারায়ণ তাদের দর্শন দিয়ে কৃতজ্ঞ হন। জ্ঞান এবং ভক্তির সমন্বয় ভগবানের নিকট পৌঁছানোর সবচেয়ে সহজ পথ। বৈরাগ্য ছাড়া ভগবানকে উপলব্ধি করা কঠিন। ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি ত্যাগ করে অন্তরে স্থিরতা আনতে হবে। ভগবান আমাদের বাইরের জগতেই নয়, বরং অন্তরে বিরাজমান। আত্মসন্ধানের মাধ্যমে তাকে উপলব্ধি করা সম্ভব। এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য একত্রে আমাদের আত্মা শুদ্ধি ঘটায় এবং ভগবানের চরণে পৌঁছানোর পথ সুগম করে। ভগবানকে বাহিরেই নয়, আমাদের অন্তরে গভীরে খুঁজতে হবে। ভগবান সর্বত্র বিরাজমান, তবে তাকে উপলব্ধি করতে হলে আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে। ভগবান হরিশ্রবণ, কীর্তন, ধ্যান এবং স্মরণ সমস্ত বৈকুণ্ঠীয় গুণাবলীর সঙ্গে আমাদের জীবনকে যুক্ত করে। এই শ্লোকটি ভগবানের নাম, গুণ এবং লীলা কথার শ্রবণ, কীর্তন এবং ধ্যানের মাহাত্ম্য তুলে ধরে। এটি বোঝায় এসব চর্চা আমাদের জীবনে বৈকুণ্ঠীয় গুণাবলীর প্রভাব এনে দেয় এবং আমাদের হৃদয়কে শুদ্ধ করে। ভগবানের লীলা কথা ও নাম শ্রবণ এবং কীর্তন করলে জীবনে কল্যাণ হয়। এগুলো মনকে শুদ্ধ করে এবং কলির দুষ্ট প্রভাব থেকে রক্ষা করে। ভগবানের গুণাবলী ও লীলার ধ্যান এবং স্মরণ আমাদের চেতনায় স্থিরতা আনে এবং ভগবানের প্রতি গভীর ভালোবাসার জন্ম দেয়। শ্রবণ, কীর্তন, ধ্যান এবং স্মরণের মাধ্যমে আমরা ভগবানের গুণাবলীর সঙ্গে সংযুক্ত হতে পারি, যা আমাদের আত্মার মুক্তি এবং শুদ্ধি এনে দেয়। এই চর্চাগুলো কলিযুগের পাপ ও অশান্তির মধ্যেও
আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে। প্রহ্লাদ মহারাজ, যিনি দানব রাজা হিরণ্যকশিপুর পুত্র ছিলেন, ছোটবেলা থেকেই ভগবান বিষ্ণুর নাম ও লীলার শ্রবণ কীর্তন এবং ধ্যান করতেন। তার পিতা তাকে ভগবত ভক্তি থেকে বিরত রাখতে বহু চেষ্টা করেছিলেন, কিন্তু প্রহ্লাদের মনোযোগ এক বিন্দুও নড়েনি। ভগবান নরসিংহ প্রহ্লাদের অনুগত ভক্তি দেখে তাকে আশীর্বাদ করেন এবং হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদের রক্ষা করেন। এই গল্প প্রমাণ করে যে ভগবানের নাম শ্রবণ ও কীর্তনের মাধ্যমে ভক্তির এমন শক্তি তৈরি হয় যা সকল বাধা অতিক্রম করে। এটি আমাদের মন এবং আত্মাকে কলির প্রভাব থেকে রক্ষা করে। প্রহ্লাদ মহারাজের মতো অনুগত ভক্তি সকল বাধাকে জয় করতে সাহায্য করে। ভগবানের ধ্যান এবং স্মরণ আমাদের জীবনের সকল দুঃখ ও ক্লান্তি দূর করে। বৈকুণ্ঠীয় গুণাবলীর সংস্পর্শে এলে জীবন পবিত্র হয়ে ওঠে এবং চূড়ান্ত মুক্তি লাভ হয়। এ শ্লোক আমাদের শেখায় যে ভগবানের নামে শ্রবণ, কীর্তন, ধ্যান এবং স্মরণ জীবনের গভীর প্রভাব ফেলে। এটি আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করে এবং ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। ভগবত নাম ও লীলার কীর্তনই জীবনের সকল সমস্যার সমাধান এবং চূড়ান্ত শান্তির পথ। যারা ভগবানের পদসেবায় আত্মনিবেদন করে তাদের জন্য স্বর্গ ও পৃথিবীর সমস্ত দোষ ও বাধা তুচ্ছ হয়ে যায়। তারা ভগবানের সেবায় আনন্দে মগ্ন হয়। এই শ্লোকটি ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন এবং সেবার মাধ্যমে সমস্ত পাপ ও দুর্ভোগ থেকে মুক্তির পথ দেখায়। ভগবানের পদসেবা হলো আত্মাকে ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করা। এর মাধ্যমে সমস্ত পাপ, বাধা এবং কলির প্রভাব থেকে মুক্তি লাভ হয়। এই শ্লোকে বোঝানো হয়েছে যারা ভগবানের সেবায় নিযুক্ত থাকে তাদের জন্য পৃথিবীর মায়া বা স্বর্গের ভোগ আকর্ষণ করে না। তারা সর্বদা ভগবানের চরণেই সন্তুষ্ট থাকে। ভক্তরা ভগবানের পদসেবায় যে আনন্দ পান তা জাগতিক সুখের তুলনায় অনেক বেশি। এই আনন্দ আত্মার প্রকৃত শান্তি এনে দেয়। ভগবানের সেবার মাধ্যমে জীবনের সকল দুঃখ, পাপ এবং অশান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অজামিল নামক এক ব্রাহ্মণ, যিনি জীবনে ভ্রষ্ট পথে চলে গিয়েছিলেন, মৃত্যু শয্যায় তার পুত্র নারায়ণের নাম ডাকেন। যদিও তার উদ্দেশ্য ছিল পুত্রকে ডাকা, তবে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যমদূতেরা তাকে স্পর্শ করতে পারেনি। এই ঘটনার পর অজামিল বুঝতে পারেন ভগবানের নাম, পদসেবা এবং সঠিক পথে ফিরে আসার গুরুত্ব। পরবর্তীতে তিনি জীবনের বাকি দিনগুলো ভগবানের সেবায় অতিবাহিত করেন এবং চূড়ান্ত মুক্তির লাভ করেন। এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে ভগবানের চরণে সমর্পিত হয়ে আমরা জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারি। স্বর্গ বা পৃথিবীর আনন্দ ভগবানের সেবার তুলনায় ক্ষুদ্র। ভগবানের প্রতি সমর্পণই চূড়ান্ত আনন্দ এনে দেয়। অজামিলের গল্প শিখিয়ে দেয় যে ভগবতের নাম এবং পদসেবা আমাদের চরম সংকট থেকেও রক্ষা করতে পারে। ভগবানের সেবার মাধ্যমে মানব জীবনের আসল উদ্দেশ্য পূরণ হয় এবং আমরা মোক্ষ লাভ করতে পারি। এই শ্লোক আমাদের শেখায় ভগবানের পদসেবায় জীবন উৎসর্গ করা মানেই জীবনের সমস্ত পাপ এবং বাধা থেকে মুক্তি পাওয়া। ভগবানের সেবা এবং নাম স্মরণ জীবনের সকল দুঃখ দূর করে এবং আত্মার প্রকৃত শান্তি এনে দেয়। ভগবানের পদসেবা জীবনের সর্বোচ্চ পূর্ণতা এবং চিরস্থায়ী আনন্দের পথ। যেখানে ভগবানের কীর্তি এবং গুণাবলী স্মরণ করা হয় না, সেই স্থান শ্মশানের মতো হয়ে যায়, যেখানে শূন্যতা ও ভয়ের রাজত্ব। এই শ্লোকটি ভগবত স্মরণের গুরুত্ব এবং ভগবানবিহীন স্থানের শূন্যতা ও অন্ধকারের ব্যাখ্যা করে। যেখানে ভগবানের নাম, লীলা কথা এবং গুণাবলী স্মরণ করা হয়, সেখানকার পরিবেশ পবিত্র ও শুভ হয়। তা এক ধরনের আধ্যাত্মিক শক্তিতে ভরপুর থাকে। যেসব স্থানে ভগবানের কীর্তি বা গুণাবলী আলোচনা হয় না, সেসব স্থানকে এই শ্লোকে শ্মশানের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ সেখানে কোনো আধ্যাত্মিক আলো বা আনন্দই থাকে না। ভগবত স্মরণবিহীন স্থানে মানুষের মনে ক্রোধ, দুঃখ এবং অস্থিরতা বেড়ে যায়। এমন পরিবেশে নেতিবাচক শক্তি প্রভাব বিস্তার করে। ভগবানবিহীন স্থান অন্ধকারময়, যেখানে মানুষ সহজেই ভয়ের শিকার হয়। ভগবানের উপস্থিতি সেখানে আলো এবং আনন্দ এনে দেয়। কাশী, বর্তমানে বারাণসী শহরটি ভগবান শিবের উপস্থিতির জন্য পবিত্র। সেখানে প্রতিনিয়ত ভগবত নাম, লীলা কথা এবং কীর্তন হয়।
এই পবিত্রতা এবং ভগবান শিবের আশীর্বাদের জন্য কাশী শহর কখনো শ্মশানের মতো অনুভূত হয় না। একবার এক ব্যক্তি, যিনি জীবনে কখনো ভগবানের নাম স্মরণ করেননি, কাশীতে এসে নাম কীর্তনে যোগ দেন। তার অন্তরের সমস্ত দুঃখ দূর হয়ে গিয়েছিল এবং তিনি মুক্তি লাভ করেন। ভগবানের নাম ও লীলা কথা স্মরণ করে আমরা জীবনের দুঃখ এবং শূন্যতা কাটিয়ে উঠতে পারি। যেখানে ভগবতের স্মরণ হয় না, সেখানে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং মন অস্থির থাকে। ভগবত কীর্তন এবং নাম স্মরণের মাধ্যমে শূন্য জীবন পূর্ণতা লাভ করে। ভগবানের উপস্থিতি বা স্মরণ একটি স্থানের পরিবেশকে আনন্দময় এবং পবিত্র করে তোলে। এই শ্লোকটি আমাদের শেখায় ভগবানের স্মরণ এবং কীর্তনের মাধ্যমে জীবনের শূন্যতা দূর হয়। ভগবানবিহীন স্থান শ্মশানের মতো অন্ধকার এবং ভীতিকর, কিন্তু ভগবানের কীর্তি একে আনন্দ পরিপূর্ণ করতে পারে। ভগবানের কীর্তি এবং গুণাবলী স্মরণ করাই জীবনের শূন্যতা দূর করার একমাত্র পথ। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীমদ্ ভাগবত পুরাণের এই আলোচনা এখানে শেষ করছি। আজ আমরা প্রথম স্কন্ধের এই মহামূল্যবান শ্লোকগুলোর মাধ্যমে জীবনের গভীরতম সত্য, ভগবানের করুণা এবং ভক্তির পথ সম্পর্কে কিছুটা জানতে পারলাম। এই শাস্ত্র আমাদের মনে করিয়ে দেয় ভগবানের নাম, গুণ এবং লীলার শ্রবণ ও চর্চার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করতে পারি এবং চরম শান্তি ও আনন্দ লাভ করতে পারি। প্রতিটি শ্লোক যেন আমাদের জীবনের দিশারি, যা কলিযুগের অন্ধকারের মধ্যেও আলোর পথ দেখায়। আপনারা যদি এই আলোচনা উপভোগ করে থাকেন এবং যদি শ্রীমদ্ ভাগবত পুরাণের আরো গভীর বিষয়ে আলোচনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ শ্লোক এবং এর তাৎপর্য নিয়ে ফিরে আসব। ততদিন ভক্তি এবং বিশ্বাসে এগিয়ে যান এবং ভগবানের চরণে নিজেকে নিবেদন করুন। আপনাদের সময় ও ভালোবাসার জন্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।